কুরবানির রশি পর্যন্ত ব্যবহার করা যাবে না। হ্যাঁ, ফালায়া দেওয়া যাবে বা সদকা দিয়া দেওয়া যাবে, নিজের ব্যবহারে লাগানো যাবে না। চামড়া ব্যবহার করতে পারেন আপনি প্রসেসিং করে, কোনো নিষেধ নেই চামড়া, কিন্তু বিক্রি করে টাকা নিজে খেতে পারবেন না, এটা দান করে দিতে হবে। আবার এটাও সত্য, কসাইকে মজুরির বিপরীতে দিতে পারবেন না, যে তুমি বানায় দাও চামড়াটা লয়ে যাও, এটাও চলবে না। বা তোমাকে 5 কেজি গোস্ত দিয়ে দেবো, এটাও চলবে না। বিনিময়ে কিচ্ছু দেওয়া চলবে না, রশি পর্যন্ত দেওয়া চলবে না। ভালো করে জেনে নেন। কিন্তু কুরবানির চামড়া আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, প্রসেসিং করেন, ব্যবহার করেন। অনেক দেশে করে ব্যবহার, আমরা তো জানি না, এই জন্য প্রসেসিং করতে পারি না, ব্যবহার করতে পারি না। আপনি ব্যবহার করতে পারেন। চামড়ার জিনিস ব্যবহার করে অনেক ভালো, শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। এটা তো আবার অন্যদিকে চলে যাবে। এই জন্য তো আমরা রোগে আক্রান্ত, কেন আমরা বাবু, সবাই বাবু হয়ে গেছি। গ্রামও বাবু, শহরও বাবু। বাবু বোঝেন? হ্যাঁ, ঘরেও স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটে, অথচ নিজে মাটির দিকে তৈরি। কোন আর্থিং এর যোগাযোগ আমাদের যুগের পর যুগ আমাদের শরীরের সাথে নেই। আর্থিং চিনেন? আমাদের শরীরটা মাটির দিকে তৈরি, এটার আর্থিং এর প্রয়োজন ছিল, কোনো আর্থিং নেই। এটা আবার আলাদা কোনোদিন মনে হইলে বলবো না। এটার উপরে এখন রিসার্চ চলতেছে, ক্লিনিক পর্যন্ত খুলে গেছে আর্থিং এ চিকিৎসা। আর্থিং দিয়ে চিকিৎসা, আমাদের আর্থিং নেই, শরীরে আর্থিং পায়। আগের যুগের মানুষ স্যান্ডেল পায়ে দিতেন, আর বিয়ে শাদিতে গেলে পায়ে দিতেন, বাকি সারাদিন খালি পায়ে হাঁটতেন। বুড়া হয়েও জোয়ানের মতো চলতেন, আর এখন জোয়ান হয়েও বুড়ার মতো চলে। জোয়ান দেখবেন চেয়ারে বয়ে নামাজ পড়ে, কি কমর চলে না। এখনই যদি কমর না চলে, 20 বছর পরে কি চলবো? তখন তো কবরও চলবো না মনে হয়। আর্থিক বানা চামড়া ব্যবহার করতে পারে না, প্রসেসিং করা। হ্যাঁ, আমাদের দেশে চামড়া খাওয়ার প্রযুক্তি নাই, দুনিয়া অনেক দেশে চামড়া খায়। আমরা তো খাই বুড়ি, ঠিক না? হ্যাঁ, যেটা খাওয়ার না ওইটা খাই। চামড়া কিন্তু বুড়ির চেয়ে